ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যান যোগের ২৭ নম্বর শ্লোকটি শুনব। প্রশান্ত মনসম হিয়েনম যোগিনম সুখম উত্তমম উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতম অকল্মষম। অনুবাদ: ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত এবং নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়, তিনি পরম সুখ প্রাপ্ত হন। তাৎপর্য: কীরকম ব্যক্তি পরম সুখ লাভ করেন? যিনি ব্রহ্মভাব সম্পন্ন বা ব্রহ্মভূত, আর তারপর যিনি প্রশান্ত চিত্ত, তারপরে যার মধ্যে রজগুণ প্রশমিত হয়েছে এবং যিনি নিষ্পাপ। এই রকম গুণ সম্পন্ন মানুষ ভগবানে নিজের মনকে নিবিষ্ট করতে পারেন। তার ফলেই তিনি পরম সুখ লাভ করতে পারেন। এবার আমরা দেখি বেশিরভাগ মানুষের মন কীরকম হয়। উদাহরণস্বরূপ বলা যায়, যখন আমাদের একটা নতুন কিছু কেনার ইচ্ছা হলো, যেমন ধরলাম একটি নতুন দামি ফোন কেনার ইচ্ছে হলো, তখন সারাদিন আমাদের মনের মধ্যে তার জন্য লালসা বা ইচ্ছা হতে থাকবে। তারপর যখন আমরা ফোনটা হাতে পাবো, তখন আমাদের মনের মধ্যে শান্তি থাকবে না। তখন আমরা ভাববো, এটা ঠিক করে কাজ করবে তো, এটা আমি ঠিক করে ইউজ করতে পারবো তো, এটা হারাবে না তো। তারপর যদি সেটার কিছু হয়, তাহলে তো আর দুঃখের শেষ থাকবে না। কাজেই বাসনা, চিন্তা, দুঃখ এর মধ্যেই মন আমাদের সাইক্লিক্যাল অর্ডারে ঘুরতে থাকবে। কাজে এর থেকে উপরে আমাদের উঠতে হবে। যখন আমাদের মন প্রশান্ত হবে, তখনই আমরা সুখ লাভ করতে পারব। কাজেই বোঝা যাচ্ছে, একটা নতুন জিনিস কেনার পরে কি আমরা সুখ পেলাম? না। তখন আমাদের মন যখন প্রশান্ত হবে, তখন মন সহজে রজগুণ থেকে বেরিয়ে আসতে পারবে। তখন মন শান্ত হয়। ভগবান কত সুন্দর করে বলছেন কিভাবে সুখে থাকা যায়। তা সত্ত্বেও আমরা সুখের আশায় গাড়ি বাড়ি বিভিন্ন জিনিসে সুখ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তাতে তো আসল সুখ পাওয়া যায় না। এটা শুধুই ব্যর্থতা। ভগবানের কথা না শুনে আমরা সারাক্ষণ আমাদের মনের গোলামি করে যাচ্ছি। আমরা যদি ভগবদ গীতায় ভগবানের কথা শুনে চলি, তবে আমরা যথেষ্ট সুখী হতে পারব। যদি আমরা আমাদের মনকে কৃষ্ণের চরণে সমর্পণ করি, তবে তিনি দেখবেন কিভাবে আমাদের মনকে কন্ট্রোলে রেখে সুখে থাকা যায়। আর ব্রহ্মভাব সম্পন্ন মানে কি? ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে চিন্ময়। প্রত্যেকটি আত্মাই হচ্ছে ব্রহ্ম। ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম, যিনি বিভিন্ন রকম জড় কলুষ থেকে মুক্ত, যিনি সব সময় ভগবানের অপ্রাকৃত সেবায় সর্বতোভাবে নিয়োজিত থাকেন, যার অন্য কোনো অভিলাষ নেই, শুধু কৃষ্ণকে সন্তুষ্ট করার চেষ্টা করা ছাড়া আর কোনো ইচ্ছা থাকে না। আমরা সকলে আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছি। কেউ হয়তো আমরা 1% গিয়েছি, কেউ হয়তো 10%, আবার কেউ হয়তো 50%। মদ্ভক্তিং লভতে পরাম। ভগবানের চরণার বৃন্দে মন স্থিত না হওয়া পর্যন্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া যায় না। স বৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দ। ভগবদ্ ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতে
নিত্য তন্ময় থাকলে রজগুণ ও সব রকমের জড় কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। তখন আমরা প্রশান্ত চিত্ত হতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।